ওদের পেটটা ফুলে হবে দিকে দিয়ে দে। তো চলে এসেছি। আমি ইউটিউব চ্যানেলটা হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পর ভাবলাম একটা ভিডিও পোস্ট করি, ব্লগ পোস্ট করি। ভিডিওগুলো ক্লিপগুলো নেওয়া ছিল আমার, আর ছাড়ার টাইমই হয়নি, এতই ব্যস্ত হয়ে গেছিলাম। তো 7 দিন আগে এটা হয়েছিল। তো আমার দিদির দুটো ফ্রেন্ডের বিয়ে ছিল। তো বিয়ের দিনটা আমি এই মানে যাকে আইবুড়ো ভাত খাওয়ালাম সেই দিনটা অ্যাটেন্ড করেছিলাম, আর একটা দিদির যে ফ্রেন্ডের বিয়ে ছিল সেই রিসেপশনটা অ্যাটেন্ড করেছিলাম আমি আর দিদি। তো চলো সব কিছু একটা ভিডিওর মধ্যেই দেখাবো। তোর বিয়ের দিন সকালবেলায় আমরা চলে এসেছিলাম। হাই, তো ভিডিও তো সবার একসাথে হচ্ছে না, আই বড় ভাত এসছে। তো এটা হচ্ছে মার্সের প্রাইমার। আমাদের সিক্রেটটা বলে দিচ্ছি, আজকে শুধু স্কিনের স্কিন কেয়ারটা তো বলি না, মেকআপ জানতেও চাইবে না স্কিনটা দেখার পর। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা অনেকজন রিকোয়েস্ট করেছেন যে কীভাবে মেকআপ করে, কে রিকোয়েস্ট করলো? আমার মা। ইগনোর গাইস। তো আমরা যেহেতু একদমই নো মেকআপ লুক করবো, সেহেতু শুধুমাত্র কনসিলার লাগিয়ে আমরা কাজ চালিয়ে দেবো। লাগাতে আমি না ন্যাচারালি যেতাম, বাট যেহেতু ডার্ক সার্কেল আছে সেহেতু লাগাবো। ব্লগের ইনফ্লুয়েন্সাররা করে না, তোকে এত পাক্কাগিরি করতে বলছে, বড় বড় তুলে দিচ্ছে। তো কোনো ব্যাপার না, খোপাটা নিয়ে চলে আসি। আমার অতিরিক্ত সাদা মেকআপ লোক আমার মুখটা দেয়। আমার এখানে দেয় গরমটা, এদিকে ডট অ্যান্ড কি ওটা মেখে দিতে হতো। আমি যেহেতু একটু, এটা তো লরিয়ালেরটা নন কম্পিউটারজেনিক বলে বলে নিয়েছিলাম না, ওটা বলতে চাইছিলাম মানে নো মেকআপের জন্য ওইটা বলতে চাইছি। তোকে হাসারি বললাম, আমরা নিজেরাই জানি না, লুকিয়ে শিখবো আমাদের কাছে। আমরা এখন বিগিনার, আমরা জাস্ট ট্রাই করি, মানে নিজেদের ফেসে ট্রাই। আমরা নিজের মধ্যে মুখোশ রাখো তো, এসে আমাকে ইয়া দে, আমি সেটা বাজারে দিলাম, বেরে আনলাম গাধা। এটা ফাউন্ডেশন ব্রাশ, তুই তো এতদিন ধরে মাখছিস। হ্যাঁ ওইটাই, আমি ব্রাশ দিয়ে মাখি না, আমি তো যেই ব্রাশটা পাই যেখানে ইচ্ছা নিয়ে নিই। সবাই বলে মেয়েরা মেকআপ ছাড়া চলতে পারে না, আমরা মেকআপে কিছু জানি না, এটা তো একটা ভাগ্যের ব্যাপার না। কেনা আছে সব, জানি না কিছু। যদি কোনোদিন ভালো করে শিখতে পারি তাহলে আরো বেশি বেটার প্রোডাক্ট কিনবো, উনিগুলো বেশি দামি নয়। তুই কি কালার শাড়ি পরবি? আমি তো একটু কালো কালো ছাড়া। ও ফোনটা তখন ধরে কাঁদছে, বাবা আমাকে একটু ধরো। আমার মামা দুদিন শুরু করেছি সকালে উঠে যে এই আমি জল, আমিও দেখি, আমার মাও দেখে, আমাকে খেলেই হবে সকালে প্রতিদিন। মা বলবে দেখিস না আমি মধু, হ্যাঁ রে আমাকে সকালবেলা জলের সাথে খারে, বিয়ে করবো। ওরে আমি দুধে, আমাকে দেখে শুনে পাবি ডিটারজেন্ট হয়ে বেঠে বাসা করে দেখি হয়ে গেলো। আর বিয়েতে মনে আছে তো সেই চোখটা খুলছিল আর ঝরঝর করে অভ্র পড়ছিল। আর একটা বিয়েতে বলছিল সাবরির মতো সাজিয়েছিল, মনে আছে? আমার মনে পড়ছে না কি, কিন্তু মনে আছে এরকম হয়েছিল। আর একটা চোখ এরকম তুলছে, ব্লু ব্লু কালার গোল্ডেন কালারের অভ্র মতো ছিল। ওরে আমাকে লাগিয়ে একটু ঝেড়ে দে। মেবলিন আমি সিক্রেট ক্লোজ আমাদের বলছি যেটুকু দিয়ে না না এরপর হচ্ছে আমরা দেবো একটু হাইলাইটার। কি হলো? আমার ঠোঁটে এমনি লাগছে কেন? ম্যাগি। এরপরে আমি আপনাদের শাড়ি পরে রাখছি, ওকে? তো আমাদের আউটফিট রেডি, আর ভালো করে লাইটে দেখাবো, এখানে যদি দেখা যাচ্ছে না ভালোভাবে, তো লাইটের অপোজিট
থেকে। আমরা একটু ফুচকা খেয়ে কনের কাছে যাবো। তো চলে এসেছি, তো আমরা সবাই এসেছি। এখানে মিষ্টি আছে, এখানে পিসি আছে, দিদি এখনো আসেনি। তো এখানে আমার দিদিরও বিয়ে হয়েছিল, সেজন্য আমরা ওপরে এসেছি, একটু উপরে দাঁড়িয়ে আছি, লোক দেখছি। অ্যাকচুয়ালি আমরা লোক দেখছি। তো আমরা তাড়াতাড়ি একটু খেতে বসে গেছি, এরপরে বর দেখবো। দেখি মেনু কার্ড চলে এসছে। তোমরা দুবার করে খেয়েছো? কে দুবার করে খেয়েছে? হ্যাঁ, আমরা সবাই দুবার করে খেয়েছি। এত করে খাই পেটে, আমার পেটে ঢুকে কি করে এত? পেটে ঢুকে কি করে এত? আমরা অনেকক্ষণ পর পর খাবো তো, তাই আমরা কিছু খাইনি। তুই যেমন আইসক্রিম খাচ্ছিস, আমরা দিদি এসছে, কোন এসেছে? আরেকবার বিয়ে করে আর তো দিদি বলছে যে তুমি এত সেদিন যাচ্ছ, আরেকবার বিয়ে করে নিও না। আর এরপরে দিদিরা খাবে, আমি খেয়ে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি অলরেডি, বাট দিদি এখন রেডি হয়নি। এটা আমার আউটফিট। তো রেডি হোক, তারপরে আবার ভালোভাবে দেখাচ্ছি তোমাদের সবাইকে। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের আউটফিট। তো চলো এবার ছবি তুলে নিই। আরে আসছে, হ্যাঁ।